বন্ধুরা দেখতে থাকো। জানি না তোমাদের আজকে কতটুকু ভাল লাগবে, কিন্তু আজকে খুব দুঃখিত তোমাদের কাছে, কারণ আমি আজকে একদমই সামনে থেকে নিজের সামনে থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ আজকে আমার শরীর খুব খারাপ ছিল। এই যে দেখতে পাচ্ছ, তার জন্য ওরা সকালবেলায় ওর বাবাই আজকে ভাত বসিয়েছে। দেখো ভাত বসাচ্ছে দেওয়া খাবে বলে, কারণ কাল রাত্রে আমাকে যে মেডিসিনটা দেয়া হয়েছিল ওই মেডিসিনটা খাওয়ার পর থেকে আমি উঠতে পারছিলাম না, প্রচণ্ড মাথা ঘুরোচ্ছিল। যার জন্য আমি ভোরবেলায় আজকে আমার ছোটো ছেলেকে খাওয়াতেও পারিনি। আর সেই জন্য সকালবেলা থেকে ওর বাবাই সব করেছে, নিজেদের মতো রান্নাও, আর কি রান্না বলতে কি, ব্যাটা ছেলেরা তো আর সেইভাবে পারে না। তাই জন্য দেখছো কিসে অন্তত ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত বসাচ্ছে। এইটুকুই আর কি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই জন্য আজকে আমি আর আসতে পারিনি তোমাদের কাছে আলাদা আলাদাভাবে বলতে। গুড মর্নিং, ইভিনিং, নাইট। সকালবেলাটা তো যেমন তেমনভাবে হয়ে গেছিলো ওদের খাওয়া দাওয়া। এই দেখো আজকে ছেলেই সন্ধ্যায় পুজো দিচ্ছে, আর ঘরদোর তো এখানে সেখানে সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে আজকে অবস্থা খুব বাজে ছিল। সারাদিনই আমার আজকে একটা ড্রাউজি ভাব থেকেই গেছে। দেখো সন্ধেটা আমাকে আজকে বড় ছেলেকে দিয়েই দিতে হয়েছিল। ও দিয়ে দেয় মাঝে মাঝে, বললেই দিয়ে দেয়। রাত্রিবেলায় কোনো রকমে 8টার পর উঠে সব যা ছিল উঠে সব মাজা ঘষা করছিলাম, কারণ একদম ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘর ছিল আজকে, মানে খুব বাজে অবস্থাই ছিল। কিছু করার নেই, বেটা ছেলেরা কতই বা করবে, আর বড়টাও যে খুব বড় হয়ে গেছে তা তো নয়। তাই এই রাত্রিবেলায় উঠে আমি সব করছিলাম, যতটুকু পারি গুছোচ্ছিলাম মোটামুটি, তারপর ঠিক হয়েই এসছিলাম, ড্রাউজি ভাবটা কেটে গেছিলো, তাই সব শুরু করলাম। যাই হোক বন্ধুরা, এখানে আজকে তোমাদের গুড নাইট, এইটুকুই শুধু বলা হয়ে যাচ্ছে, আর কিছু বলার নেই আপাতত। চলো বাই, ভালো থেকো। কাল যখন আবার আসবো, যদি ঠিক থাকি মর্নিং বলবো, মর্নিং থেকে শুরু করব, ঠিক আছে? সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আর এই আমার ছোটো জন।